পেছনেই কাজ হচ্ছে, দ্যাটস ওয়াই ভীষণ নয়েজ হচ্ছে, কিন্তু ভিডিওটা তোমাদের জন্য বানাতেই হতো, দ্যাটস ওয়াই আজকে একটুখানি নয়েজ হবে। ফ্যান চলছে, বাইরে কাজ চলছে, তো একটু ডিস্টার্ব হতে পারে তোমাদেরও আমারও, কিন্তু যাই হোক আমাদের কাজ তো করতেই হবে, তো প্লিজ ওগুলোকে ইগনোর করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্যই কাজ চলছে জোর কদমে, যাতে খুব তাড়াতাড়ি আমরা সামনের বাড়িতে সেটেল হতে পারি আর তোমাদের জন্য একটা ভালো সেট আপ, ভালো একটা স্টুডিও বা ভালো একটা রুম তোমাদের জন্য তৈরি করতে পারি, সেখানে আমরা ভিডিও করবো, আনন্দ করবো, অনেক কিছু করবো। তো যাই হোক অনেক কথা বলে ফেলছি। তো আজকে আমরা যেই লুকটা ক্রিয়েট করব তার আউটফিটের ব্যাপারে প্রথমেই কথা বলবো, কারণ আজকে আমি যেই আউটফিটটা পরবো বা আউটফিটটা স্টাইল করব সেটা আমি নতুন মিশো থেকে অর্ডার করেছি, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আউটফিটটা হলো এটা, খুবই রিজনেবল প্রাইসে পিওর কটনের একটা মানে কুর্তি আর দুপাট্টার সেট। এটা নিচে কোনো ট্রাউজার বা কিছু দেওয়া হয়নি, সেটা আমাকে আলাদা করে কিনতে হবে এটার সাথে, বা আমার কাছে যেই লেগিংসগুলো আছে সেগুলো দিয়ে আমি সেটাকে পেয়ার করে নেব। কিন্তু আমি ভেবেছিলাম এই প্রাইস রেঞ্জে পিওর কটন ইম্পসিবল, কারণ আমার মনে হয়েছে যে কিছুটা পলিস্টার টাইপ থাকবে বা মেশানো থাকবে ম্যাটেরিয়ালটা, কিন্তু না, এটা পিওর কটন। খুব ভালো একটা ড্রেস, আর কালারটা তো এতটা সুন্দর। তো তোমাদের আউটফিটটা আগে দেখাই, সেটা হলো এটা, খুব সুন্দর একটা দুপাট্টা আর একটা আনারকলি কুর্তির সেট আছে। তো এটাকেই আমি আজকে স্টাইল করব। তার আগে আমি আমার মেকআপটা তোমাদের সাথে শেয়ার করব, তারপরে এটার সাথে মেকআপটা কিরম লাগছে সেটা লাস্টে তোমাদের সাথে রিভিল করব। তো চলো আর বেশি দেরি না করে জাস্ট ডাইভ ইনটু দ্য ভিডিও। তোমরা আমার এই টাওয়ালওয়ালা দেখেই বুঝতে পারছো যে আমি মাত্র স্নান করে এলাম, আমার চুল টুল এখনো ভেজা, খুলেই নেই চুলটা, নাহলে দেখতে ভালো লাগছে না, আমি তো এমনি পাগলি পাগলির মতো থাকি। তো আমার ফেসে আজকে ময়শ্চারাইজার মাখা আছে, কারণ স্নান করে এসে আমি গায়ে বডি ক্রিম আর মুখে ময়শ্চারাইজার মেখে নিয়েছিলাম। তো আমি আজকে আর সিলগ্লারের ওটা ইউজ করছি না, কারণ ওটা ময়শ্চারাইজার প্লাস প্রাইমারের কাজ করে। যেহেতু ময়শ্চারাইজার মাখাই আছে, তাই আমি আজকে ডিরেক্ট একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করছি, যেটা কিনা তোমরা আগের ভিডিওগুলোতে আমার দেখেছো, ইনসাইটেরই সিলিকন বেস প্রাইমারটা ইউজ করছি। তো চলো আগে প্রাইমারটা ইউজ করে নিই। তো আমি ভালো করে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আজকে আমি যে মেকআপটা করব সেটা অ্যাকচুয়ালি ডেইলি বেসিসেও হতে পারে, যারা একটুখানি হেভি মানে লেয়ারিং পছন্দ করো বা করো না, মানে কি বলবো আজকের মেকআপটা আমি বুঝতে পারছি না। আজকের মেকআপটা ডেইলি বেসিসেও হতে পারে বা পার্টি ওয়াইজ অকেশন ওয়াইজও হতে পারে। তো চলো দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিরম ধরনের মেকআপের কথা বলছি, কারণ আমি বোঝাতে খুব একটা ভালো নেই। ফার্স্টেই আমি করে নেবো হলো কালার কারেক্ট, সেটা হলো মেবলিনের এজ রিওয়াইন্ড, যেটা আমি ইউজ করি, সেটা তোমরা সবাই জানো যারা আমাকে ফলো করো। তো সেটা দিয়ে আগে আমি একটু কালার কারেক্ট করে নেব। দিয়ে ওটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। কিছু চেঞ্জ কি লক্ষ্য করছো আমার ভিডিওতে? যদি করে থাকো তাহলে কি চেঞ্জ সেটা তোমরা কমেন্টে জানাও, ঠিক না ভুল সেটা আমি কমেন্টে রিপ্লাই করব। এই মেকআপ যেটা দেখাচ্ছি সেটা তোমরা অফিস ওয়্যার বা কলেজ ওয়্যারেও ইউজ করতে পারো, কারণ যেই ধরনের আউটফিটটা আমি পরছি সেটা অফিস বা পার্টি আসছে সবসময় মুখ দিয়ে। খুব তাড়াতাড়ি মনে হয় কোনো পার্টিতে যেতে চলেছি আমি, যেটা কিনা আমি এখনো ইনভিটেশন পাইনি। ভবিষ্যৎবাণী করছি, এই করে নিতে পারো। আজকে আমি কেমন জানি ভাবে কথা বলছি, মানে বাড়িতেও এক্স্যাক্টলি জানো তো, আজকে বাড়িতেও সবার সাথে কিনা আমরা তুতলে কথা বলছি, মানে যেটা বলতে চাচ্ছি সেটা প্রকাশ করতে পারছি না ভাষায়, এরম হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি হলো এটা, যে তোমরা যদি চাও এই যে আজকের আমি যেই লুকটা ক্রিয়েট করছি সেই লুকটাকে তোমরা অফিস বা যদি এডুকেশনাল কোনো জায়গায় পারপাসে ইউজ করতে চাও, যেমন স্কুল কলেজ এইসব জায়গায়, তোমরা স্কুলে তো হয় না, কারণ স্কুলে তো ইউনিফর্ম থাকে, আমি কি বলছি ও মাই গড, তোমরা কলেজ বা অফিসেও এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। কিন্তু যেহেতু আমি মেকআপটা একটু হেভি করছি আজকে, সেক্ষেত্রে তোমরা মেকআপটা নিজেদের মতো মিনিমাল করে এই লুকটাকে ক্যারি করতে পারো, এটাই আমি বলার চেষ্টা করছি। তো আমি
কালার কারেক্ট করে নিয়েছি বা কনসিল করে নিয়েছি, ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি হালকা একটা বেস ক্রিয়েট করব, আর সেটা ক্রিয়েট করব হলো কালার বারের এই বেস স্টিকটা দিয়ে। এটা রেগুলার ইউজের জন্য খুব ভালো একটা স্টিক। আজকে এটা হবেই, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। সেই স্টিকটা, আর এটা খুবই ফর্চুনেটলি আমি এক্স্যাক্টলি আমার শেডে পেয়েছি, সেজন্য এটা আমার খুব প্রিয় একটা বেস বলতে পারো রেগুলার ইউজের জন্য। এটা দিয়ে কি করে আমি আমার ডেইলি মেকআপ করি, সেটা মানে রেগুলার বেসিসে মেকআপ করি, সেটার ভিডিও আমি আমার চ্যানেলে একটা বানিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখতে পারো গিয়ে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আই বাটনেও দিয়ে দেবো। আই বাটনে দিতে পারবো কি না আমি জানি না, কারণ আমার ল্যাপটপে কিছু প্রবলেমস চলছে, যার জন্য আমি এডিটও ফোনে করছি, আপলোডও ফোনে করছি, ল্যাপটপে কোনো কাজ করতে পারছি না। আর সত্যি কথা বলতে আমি দেখতে পাচ্ছ যে মেকআপের ভিডিও অনেকদিন পর পর আনছি, আর আমার শরীরটাও ভীষণ খারাপ, কারণ আমার এই কানের এই জায়গাটাতে একটা ইনফেকশন হয়ে গেছে, যার জন্য এই পুরো পোর্শনটা আমার খুবই ব্যথা, যার জন্য আমি ঠিকমতো কথাও বলতে পারছি না। কিন্তু ভিডিওটা তোমাদের জন্য করা খুবই কম্পালসারি, কারণ আমার শরীর খারাপ তোমরা বুঝবে, আমার বাড়ির লোক বুঝবে, আমি বুঝবো, বাট ইউটিউব বুঝবে না। দ্যাটস ওয়াই আমাদের কাজ তো করতেই হবে, আর সেটার জন্য আমার কোনো একটা খারাপও লাগছে না, কারণ আমার মেকআপ করতে কাজ করতে ভালোই লাগে। তো ঠিক আছে, প্রচণ্ড ব্যথা এই সাইডটা, এটা আমাকে ভীষণ ইরিটেট করছে, কিন্তু কিচ্ছু করার নেই, ক্ষমা প্রার্থী প্লিজ আজকের ভিডিওটার জন্য। আর যা করা হচ্ছে তোমাদের জন্যই করা হচ্ছে গাইস। তোমরা কি দেখতে পাচ্ছ খুবই, দাঁড়াও করে নি নালে এরকম শোনা যাবে, তোমরা কি দেখতে পাচ্ছ খুবই হালকা একটা বেস তৈরি করেছি। তবু এটাও অনেকের কাছে হেভি মনে হতে পারে, কারণ অনেকে কনসিলার দিয়েও মাই গড আমি কি করে ভিডিও বানাবো আজকে। কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা শুধুমাত্র কনসিলার হালকা পরিমাণে লাগিয়ে ব্লেন্ড করে মেকআপ করতে পছন্দ করো স্কিন লাইক ফিনিশে। এটা একটুখানি মেকআপ ফিনিশ দেবে, স্কিন লাইক ফিনিশ নাও দিতে পারে, কিন্তু যারা মনে করো একটুখানি লেয়ার করতে পছন্দ করো বা করলেও অসুবিধে নেই যেখানে, সেখানে তোমরা এই লুকটা কিন্তু ক্রিয়েট করতে পারো, কারণ এটা খুবই সত্যিই খুবই মিনিমাল একটা মেকআপ লুক দেয়। একদম যে মেকআপ লুক দেয় না সেটা না, মেকআপ লুক দেয় হালকা, কিন্তু খুবই মিনিমাল। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আমরা চালিয়ে দিতে পারবো, ভালো। যাই হোক, হয়ে গেছে আমার ব্লেন্ডিং। এবার আমি ইউজ করব, কারণ আমার কাছে কম্প্যাক্ট খুব ভালো, এটাই আছে, আর অন্য কোনো কম্প্যাক্ট নেই, যা আছে সব ট্রান্সলুশন পাউডার। কিন্তু ডেইলি বেসিসে ট্রান্সলুশন পাউডার ইউজ করাটা আই ডোন্ট থিঙ্ক ওয়ার্থ ইট, দ্যাটস ওয়াই এটাই শুধু চোখের ওপরে, চোখের নিচে, ব্যাস চোখের ওপরে, বাপ রে বাপ, আর চোখের নিচে জিনিস ইউজ করব, সেটা হলো লাভ আর্থের এই লিপ অ্যান্ড চিক টিন্টটা। এটা তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করিনি যে এটা আমি অনেক দিন ধরেই ইউজ করছি। তো এটা হলো লাভ আর্থের নেভার লুক ব্যাক মাল্টিপট লিপ চিক আইল্যাড ক্রিমি ম্যাট টিন্ট। তো এটার শেডটা তো বলেই দিলাম যে নেভার লুক ব্যাক। এটা খুব সুন্দর একটা পিচি শেড মানে পিচি পিঙ্ক শেড। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। তো দেখো খুব মিনিমাল প্রোডাক্ট লাগে, কিন্তু এটার একটাই জিনিস, সেটা ব্লেন্ড করতে একটু টাইম নেয়। ব্লেন্ডিংটা এটার খুব একটা ভালো লাগে না আমার। দেখো খুব একটা ব্লেন্ড ইজিলি হয় না।
পোরের মধ্যে পারলে ঢুকে যায় ও। দেখো, তো এটা ইজিলি অফিসে ক্যারি করা যাবে, কারণ খুব সাটল একটা কালার, খুব ভাইব্রেন্ট পিঙ্ক লুক দেয় না, বাট একটা হালকা ফ্লাশ দেয় পিঙ্কের। চলো এই সাইডটাতেও করে নিই। দেখো আমি দু সাইডেই ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দর একটা বেবি গাল দেয়। দেখো, এটা তোমরা কিনে নিতে পারো। এটা আমি নাইকা থেকে অর্ডার করেছি। বেশিরভাগ জিনিসই যেগুলো কসমেটিক্স আমি অনলাইন অর্ডার করি সেগুলো আমি নাইকা অথবা পার্পল থেকে অর্ডার করি। টিরা বিউটি এখন নতুন একটা অ্যাড হয়েছে, সেটা থেকে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু নাইকা পার্পল এই দুটো জায়গা থেকেই আমি বেশিরভাগ কসমেটিক অর্ডার করি। তো এটা নাইকা থেকে অর্ডার করেছি, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে পারচেস করে নিতে পারো। নেক্সট আমি আইব্রোটা করে নেবো। আইব্রোটা আমি অ্যাজ ইউজুয়াল করবো ব্লু হেভেনের এই আইব্রো জেলটা দিয়ে, ব্রাউন কালারের। সব কিছু ডেসক্রিপশন পেয়ে যাবে, আরে সব কিছু ডেসক্রিপশন পেয়ে যাবে না, সব কিছুর লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশানে, সো নো ওয়ারি। এটাও আমি কিনেছি নাইকা থেকে। আজকে আমি খুব একটা মিনিমাল আই মেকআপ করবো না, মিনিমাল মানে কি খুব এফর্টলেস হবে, কিন্তু একটুখানি ভাইব্রেন্ট কিছু করার চেষ্টায় আছি আজকে। তো চলো দেখা যাক কি করা যায়। সেজন্য যেহেতু ভাইব্রেন্ট করার চেষ্টায় আছি, সেজন্য আজকে আমি একটা খুব ভাইব্রেন্ট প্যালেটও নিয়ে বসেছি, সেটা হলো কার্নিভাল 3। ঠিক আছে, এটার মধ্যে ভীষণ ভাইব্রেন্ট কালার্স আছে। তো চলো দেখা যাক কি আই মেকআপ ক্রিয়েট করা যায়। যেহেতু আজকের আউটফিটটা হলো খুব ভাইব্রেন্ট পিঙ্ক কালারের, তো আমি মনে করছি যে সেই রিলেটেডই কিছু করা যাক, কারণ দেখো মেকআপটাও কিন্তু একটু পিচি পিঙ্ক এসছে। তো আই থিঙ্ক এটা করি। তো এটার জন্য আমি আজকে ফার্স্টে যেটা করবো সেটা হলো আমি আগে আই লিডে হালকা একটা ট্রান্সলুশন কালার দেবো, সেটাই হুডা বিউটির প্যালেট থেকে। সেটা দেবো এই একদম নিউড শেড, এই শেডটা একদম নিউড শেড। ঠিক আছে, এটা নেব, নিয়ে হালকা, যাতে ফ্যাকাশে না লাগে। আগের দিন আমি এই কথাটাই বলেছিলাম যেন সাদা ফ্যাটকা না লাগে, সেটা শুনে আমার মা বলেছে তোর কথাবার্তার যা ছিরি, তাতে লোকজন তোর ভিডিও দেখলে হয়। তো তোমরা প্রুফ করে দাও যে আমার এই কথাবার্তার জন্যই তোমরা ভিডিও দেখবে। ঠিক আছে, হয়ে গেছে। দেখো একটা হালকা একটা কালার এসছে চোখের ওপরে। এবার যেটা করব, কার্নিভালের প্যালেট থেকে এই কালারটা নিয়ে নেবো হাতে এরমভাবে। কি ভাইব্রেন্ট না এই প্যালেটের কালারগুলো। নিয়ে কি করব, শুধুমাত্র এই জায়গাটা নেব। কি ভালো লাগছে কালারটা না? ব্যাস, এটাই হবে আমার আজকের আইলো। পারফেক্ট। এটা নিয়েই এতটা পিগমেন্টেড না প্যালেটটা, একটুখানি মানে ছোঁয়াতেও যেন হাতটা কাঁপে, মানে যেখানে লেগে যাবে সেখান থেকে আর এটা নড়বে চড়বে না। আমি আজকে আইলাইনার কিছু ইউজ করবো না, এই মেকআপ লুকটাকে আমি ঘাটতেই চাই না। জাস্ট আমি কাজল পরবো, কাজল না পরলে লুকটা ঠিক ফুটবে না। তোমরা কিন্তু কমেন্ট করো যে আজকের ভিডিওতে কি নতুন দেখেছো, এটা কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বলবো যে কি আজকে নতুন এসেছে। হাইলাইটার প্যালেট থেকে গ্ল্যাম 2 এর
আমি হালকা একটুখানি হাইলাইটার হাতে নিয়ে এই জায়গাটায় দিয়ে দেবো। ফার্স্টে বলেছিলাম এটা অফিস লুক হিসেবে ক্যারি করা যাবে, বাট এখন বলবো একদমই না। এইরকমভাবে যদি তোমরা অফিসে যাও, অফিস থেকে পরের দিনই তোমাদের টাটা বাই বাই হয়ে যাবে, সেটা আমি একদমই চাই না। আমি ইউজ করব ফিক্সিং স্প্রে। চোখে চলে গেছে। আমার নিজেরই কত ভালো লাগছে লুকটা। আচ্ছা, এবার ফিক্সিং স্প্রে না শোকাতেই আমাদের ইউজ করতে হবে মাস্কারা। ফার্স্টে আমার লিপটা আছে একটু ড্রাই হয়ে আছে, তাই আমি আজকে একটু লিপ প্রাইমার ইউজ করব মিলানোর। মেলিয়াও এটা লিপ প্রাইমার আছে আমার কাছে, যেটা কিনা ব্র্যান্ড আমি উচ্চারণ করতে পারি না। ম্যালিও যাই হোক, কিছুটা হবে। লিপ প্রাইমার, যেটা কিনা লিপটাকে বেশি গ্রিসিও করে না, খুব সুন্দর একটা টেক্সচার দেয়। দেখো, তোমরা ফিল করতে পারবে যে কিরকম একটা সিলিকনি একটা ব্যাপার থাকে। আর তোমরা ফিক্সিং স্প্রের জালওয়াটা দেখেছো? আচ্ছা, একটু লাইন করে নিলাম। এবার লিপস্টিক আজকে আমি পরবো। আমি দুদিন আগে বা দু চার দিন আগে আমি একটা ব্রাইডাল সাজানোর জন্য শিলিগুড়িতে গেছিলাম দুদিনের জন্য, মানে দুদিনের আমার সাজানো ছিল, একটাই ব্রাইড, দুদিন সঙ্গীত আর ব্রাইডাল। কিন্তু সেখানে গিয়ে আমি ব্লগ শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি, এত একটা রাশ হয়ে গেছিলো ওখানে গিয়ে, মানে তাড়াহুড়া, মানে একা হাতে আমাকে অনেকজনকে সাজাতে হয়েছে। আমার একটা বোন গেছিলো আমার সাথে, আমার স্টুডেন্ট, আমার মায়ের স্টুডেন্ট, কিন্তু তবুও দুজন মিলে এতজনের রাশ চলে এসেছিলো যে সেখানে ভিডিও ব্লগ কিছু আমি করার টাইম পাইনি বা সুযোগ পাইনি বলতে পারো। তো যাই হোক, নেক্সট টাইম থেকে চেষ্টা করব ব্লগ ভালো করে বানানোর, কিন্তু কি করা যাবে আর। যাই হোক, তো সেখানে গিয়ে রাত্রেবেলায়, তখন রাত্রি 10টা সাড়ে 10টা বাজে ফ্রি হয়েছিলাম। তো তারপরে ভেবেছিলাম শিলিগুড়ির মার্কেট তো অনেক রাত অবধি খোলা থাকে, তো তার পাশেই ছিল অ্যাক্রোপলিস মল। তো আমরা সেখানে একটুখানি ঘুরতে গেছিলাম। তো গিয়ে ওখানে দেখি যে মানে সত্যি কথা বলতে মল টলে গেলে আমার হাত কুচকুচ করে, মেকআপ প্রোডাক্টস দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। তো সেখানে গিয়ে কিনবো না করেও আমি একটা লিপস্টিক কিনে ফেলেছি, আর সেটা হলো রেনের এই লিপস্টিকটা। শেড নাম্বার হলো মার্লট মিস্ট্রি। খুবই সুন্দর দেখতে এই সেটা। আমি ওখানকার যেই দাদাটা ছিল, সেই দাদাটাকে বলেছিলাম আমার ব্রাউন নিউড শেডের ওপর একটা ম্যাট বাট বাম লিপস্টিক চাই। তো সেই দাদাটা বললো তোমাকে এইটা বেশি স্যুট করবে, তো তুমি এই শেডটা নাও। তো এই শেডটা দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর দেখতে, মনে হচ্ছে ডার্ক কিন্তু অতটা ডার্ক না। তো এটাই আমি আজকে ইউজ করছি। ভালো না শেডটা? খুবই ভালো লাগছে শেডটা। তো এটাই হলো আজকের মেকআপ। তোমরাই বলো আমাকে পিঙ্ক নিউডের থেকে ব্রাউন নিউডে বেশি ভালো লাগে কি লাগে না। আমার তো নিজেকে ব্রাউন নিউড শেডে বেশি ভালো লাগে, কিন্তু ব্রাউন নিউড শেড এই মেকআপটার সাথে আই ডোন্ট থিঙ্ক যাবে। তো যাই হোক, এটাই আজকের মেকআপ। তো চলো আউটফিটটা দিই কীরকম লাগে দেখি। আজকে আমার লুক। আর এই কটন কুর্তি সেটটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না।
আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। মিশো থেকে আমি এটা পারচেস করেছি, তোমরা যারা যারা চাও তারা এটা পারচেস করে নিতে পারো। খুবই সুন্দর একটা কুর্তি সেট, ভীষণই সুন্দর। আর কি বলবো, সামারের জন্য একদম পারফেক্ট একটা কুর্তি সেট। তোমরা এটা ক্যারি করতে পারো, খুব সুন্দরভাবে স্টাইল করতে পারো। তো তোমরা কিন্তু সেটা মিশো থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। আর আমার এই ড্রেসের সাথে এই মেকআপ লুকটা কীরকম লাগলো তোমাদের, সেটাও কিন্তু কমেন্টে জানাতে সঙ্গে সঙ্গে ভুলবে না। আর সেটার জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকি তোমাদের কমেন্টের জন্য, যে তোমাদের কার কার কীরকম লাগলো, কি তোমাদের অ্যাডভাইস আমার জন্য, কি সাজেশন, আমি আরও কি ইমপ্রুভ করতে পারি, সব কিছুর জন্যই কিন্তু আমি অধীর আগ্রহে বসে থাকি। তো তোমরা কিন্তু একটা কমেন্ট ড্রপ করতে একদমই ভুলবে না। ভিডিওটা কমপ্লিট দেখবে, এটুকুই চাওয়া, ব্যাস, আর কিছুই না। তো তোমাদের জন্য আমি যেই সিরিজটা শুরু করেছি, তোমাদের সাপোর্ট থাকলে আমি সেই সিরিজটা খুব অনায়াসে কমপ্লিট করতে পারবো। তোমাদের আজকের এপিসোড মানে এই গেট রেডি উইথ মি সিরিজের সেকেন্ড এপিসোড কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ, ভিডিও বা মেকআপ নিয়ে। তো চলো ততক্ষণের জন্য টাটা।